রেলওয়ে আরপিএফে আসা বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। একজন দোকানদার 785 টাকায় একটা বস্তু কেনে এবং 942 টাকায় এটা বিক্রি করে। তার অর্জিত লাভের হার কত? এখানে বেসিক্যালি আমাকে কি করতে হবে? সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করে দিতে হবে, কারণ কি এখানে লাভ হয়েছে, মানে এখানে 942 থেকে আমাকে 785 বিয়োগ করতে হচ্ছে। এটা হচ্ছে লাভ, কত টাকা লাভ হয়েছে। আর তলায় সবসময় চলে আসবে কস্ট প্রাইস, সেক্ষেত্রে 785 চলে আসছে। আর এটাকে পার্সেন্টেজ করার জন্য আমাদের কী করতে হবে? 100 দিয়ে গুণ করে দাও, সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ চলে আসছে। আচ্ছা, ওপরে বিয়োগটা করলে কত হচ্ছে? লাস্টে 7, তার আগে কত চলে আসছে? 5, তার আগে 1, সেক্ষেত্রে তলায় চলে আসছে তোমার 785। আর এটাকে 100 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার। আচ্ছা, 157 দিয়ে এটা বেসিক্যালি 5 বার কেটে যাচ্ছে, সেক্ষেত্রে যদি 5 দিয়ে কাটা হয় 5 20 100, এখানে বেসিক্যালি 20% লাভ হয়েছে। অপশান এ কারেক্ট অ্যান্সার। একটা সরল করতে দিয়েছে, এখানে বেসিক্যালি দেখো 14 গুণিত 210 আর ডিভাইড বাই চলে আসছে কত? 15। আচ্ছা, তারপর এখানে যোগ আছে কত? 14। তারপর তলায় কত চলে আসছে? এখানে 210 ভাজিত 14 মাইনাস 1। সেক্ষেত্রে এটাকে সলভ করলে কত চলে আসছে? এখানে দেখো 15 দিয়ে কাটছে, 15 আগে 15, এখানে 4 15 60। আচ্ছা, এখানে যদি 14 দিয়ে কাটি সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে? এই 15ই আসছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে ওপর থেকে যদি আমি 14 কমন নিই, ওপর থেকে যদি আমি 14 কমন তুলি, সেক্ষেত্রে 14 প্লাস 1 পড়ে আছে। আর নিচে কত পড়ে আছে? নিচে 14 পড়ে আছে, বুঝতে পারছো? আর এই 14 কেটে যাচ্ছে, তাহলে ওপরে কত পড়ে আছে? 14 একে 15। এইটাই তোমার অ্যান্সার। এটা কোথায় আছে দেখো? অপশান বিতে। অপশান বি কারেক্ট অ্যান্সার। বি সি এর দ্বিগুণ কর্মক্ষম এবং এ বি এর 3 গুণ কর্মক্ষম। যদি তাদের মোট বেতন এত টাকা হয়, তাহলে এ এর প্রাপ্ত বেতন নির্ণয় করো। এখানে বোঝার চেষ্টা করো, এখানে বেসিক্যালি এ বি সি 3 জন ব্যক্তি আছে, বি সি এর দ্বিগুণ কর্মক্ষম। সেক্ষেত্রে এদের এফিসিয়েন্সি রেশিওটা কী দাঁড়াচ্ছে? বেসিক্যালি এখানে যদি সির ক্ষেত্রে 1 হয় এফিসিয়েন্সি, তাহলে বি এখানে 2 এফিসিয়েন্সি। তুমি এটা এক্স ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে বলেছে বি সি এর দ্বিগুণ কর্মক্ষম, সেক্ষেত্রে সি এর থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে কি? বি। তারপর বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম, তাহলে এ কত হয়ে যাচ্ছে? এখানে বি এর 3 গুণ, মানে 6 হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে এদের এফিসিয়েন্সি রেশিও। এফিসিয়েন্সি রেশিওতে টাকাটা ভাগ হবে। বেসিক্যালি এইটা টোটাল টাকা, তাহলে এখানে 3টাকে যোগ করলে কত চলে আসছে? 9 চলে আসছে। 9-এর ভ্যালু কত বলেছে? 94248 এটা বলে দিয়েছে। আর জিজ্ঞাসা করছে এ এর প্রাপ্ত বেতন কত, সেক্ষেত্রে 6-এর ভ্যালু বার করে নেবো। আচ্ছা, যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে 3 দুগুণে 6 আর এখানে 3 3-এ 9। আবার যদি তুমি 3 দিয়ে কাটো সেক্ষেত্রে 3 3-এ 9, তারপর এখানে 3 1-এ 3, 3 4-এ 12, আর এখানে 3 16 48। এটাকে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসছে। তাহলে 6 দুগুণে 12, 2 হাতে থাকলো তোমার 1, 2 1-এ 2 1-এ 3, তারপর এখানে 4 দুগুণে 8, তারপর 2 1-এ 2, 3 দুগুণে 6। এইটাই তোমার অ্যান্সার। এটা দেখো কোথায় আছে? 628, 628, এটা তোমার অপশান বিতে আছে। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বিজয় এত টাকা বিনিয়োগ করে এবং 2 বছর পর এত টাকা পায়, বার্ষিক সরল সুদের হার কত? এখানে বোঝার চেষ্টা করো, সরল সুদের কথা বলেছে, পিটিআর বাই 100 এই ফর্মুলা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে 4350 পি, টিটা এখানে কত? 2 বছরের কথা বলেছে, আরটা আমাকে বার করতে হবে, ডিভাইড বাই 100। আচ্ছা, এখানে সুদটা কীভাবে পাবো? এটা টোটাল টাকা, এখান থেকে বেসিক্যালি এইটাকে বিয়োগ করে দেবো, সেক্ষেত্রে আমাদের সুদটা পেয়ে যাব। এখানে দেখো কত চলে আসছে? লাস্টে 0, তার আগে বেসিক্যালি কত চলে আসছে? 7, হাতে থাকলো 1, এখানে 8 চলে আসছে, 870 টাকা। আচ্ছা, যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের আরের ভ্যালুটা পেয়ে যাব। এখানে দেখো 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এখানে 5 দুগুণে 10। এবার যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটবো কেন? এখানে তোমার 435 আছে, এখানে 435 10 দিয়ে কেটে যাচ্ছে, সেক্ষেত্রে একটা শূন্য কেটে যাচ্ছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে? 10%। এটা কোথায় আছে দেখো? অপশান ডিতে আছে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা স্কুলে বাচ্চাদের জন্য 3 প্রকারের পেন এই অনুপাতে কেনা হয়, যার মূল্য যথাক্রমে 5 টাকা, 10 টাকা এবং 15 টাকা। যদি পেন কিনতে মোট এত টাকা খরচ হয়, তাহলে 10 টাকার পেন কতগুলো কেনা হয়েছিল? এখানে বোঝার চেষ্টা করো, এখানে 3 প্রকারের পেন আছে। 3 প্রকারের পেনের অনুপাত কী আছে? কোয়ান্টিটির অনুপাত কী বলে দিয়েছে? 5 6 4। আচ্ছা, প্রাইসের অনুপাত কী বলে দিয়েছে? 5 টাকা, 10 টাকা আর 15 টাকা।
যদি আমি কোয়ান্টিটির সাথে প্রাইসটা গুণ করে দিই সেক্ষেত্রে টোটাল প্রাইসটা পেয়ে যাব। টোটাল প্রাইসের রেশিও কত চলে আসছে এখানে, এখানে কাটাকাটি গেলে কেটে দাও, এখানে দেখো 5 দিয়ে কাটছে, 5 দুগুণে 10, এখানে 5 3 15, সেক্ষেত্রে এখানে 5, এখানে 6 দুগুণে 12, এখানে 3 4 12, এই অনুপাতে টোটাল প্রাইসে কেনা হয়েছে। তাহলে যদি তিনটেকে যোগ করি সেক্ষেত্রে কত চলে এসছে, 12 দুগুণে 24, আর এখানে 5 24 5 কত 29, 29-এর ভ্যালু কত বলে দিচ্ছে এখানে 290 টাকা। আর জিজ্ঞাসা করে যে 10 টাকার পেন কতগুলো কেনা হয়েছে, সেক্ষেত্রে আমি কী করব, এই 12-র ভ্যালুটা বার করে নেব, সেক্ষেত্রে 12 দিয়ে গুণ করে দিচ্ছি, সেক্ষেত্রে টোটাল এত টাকার 10 টাকার পেন কেনা হয়েছে, বুঝতে পারছো। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি 29 দিয়ে কাটছে, এখানে বেসিক্যালি 10 বার, তাহলে এখানে 120 টাকার 10 টাকার পেন কেনা হয়েছে, 120 টাকার 10 টাকার পেন কেনা হয়েছে। তাহলে আমি কী করব, এই 10 দিয়ে ভাগ করে দেবো, সেক্ষেত্রে আমার কতগুলো পেন কেনা হয়েছে সেটা পেয়ে যাব, একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে এখানে টোটাল 12খানা পেন কেনা হয়েছে। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে এক্সের মান নির্ণয় করতে দিয়েছে। এখানে বেসিক্যালি x³ ডিভাইড বাই 14, এটা কত বলেছে 1568। সেক্ষেত্রে x³ এর মান কত দাঁড়াচ্ছে এখানে 1568 গুণিত 14। আচ্ছা, এখানে বেসিক্যালি এই 1568 এইটাকে যদি আমি উৎপাদকে ভাঙি সেক্ষেত্রে দেখো 4 কমন আসছে, 4 3 12, আর এখানে 4 লং 36, 4 দুগুণে 8, 4 কমন নিলে 4 লং 36, 4 8 32, 2 কমন নিলে এখানে বেসিক্যালি 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 7 7 49। সেক্ষেত্রে এখানে এই 14টাকে ভাঙলে কত পাচ্ছি 7 গুণিত 2। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে এক্সের কিউব আছে, মানে 3টে করে সংখ্যা মিলে একটা সংখ্যা তৈরি করবে। এখানে দেখো 3 কানা 7 আছে, তার মানে এখান থেকে একটা 7 চলে আসছে। আচ্ছা, এখানে বেসিক্যালি কতগুলো 2 আছে, এই 4-এর মানে কী আছে 2 গুণিত 2, আর এই 4 মানে কী আছে 2 গুণিত 2। সেক্ষেত্রে কতগুলো 2 হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6, 6খানা 2 আছে, মানে এখান থেকে আমি 2খানা 2 বার করতে পারি, বুঝতে পারছো। সেক্ষেত্রে 2খানা 2 বের করে নিলাম, তাহলে এইটাই আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে দেখো এখানে কত চলে আসছে 4 7 28, এটা দেখো অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একজন দোকানদার প্রতিটি দ্রব্যকে এত টাকায় বিক্রি করে, একটা বস্তুর ওপর 10% লাভ হয় আর একটা বস্তুর ওপর 10% ক্ষতি হয়, মোটের ওপর লাভ বা ক্ষতির নির্ণয় করতে বলেছে। সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, a প্লাস বি প্লাস AB বাই 100। এখানে বেসিক্যালি এই ভ্যালুটার কোনো দরকারই নেই, এখানে বলেছে একটাতে 10% লাভ হয়েছে, একটা 10% ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে একটা যেটা লাভ হয়েছে সেটার জন্য 10, আর যেটার জন্য ক্ষতি হয়েছে সেটার জন্য -10। সেক্ষেত্রে মাইনাসে প্লাসে কী হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, 10 গুণিত 10 ডিভাইড বাই চলে আসছে 100। সেক্ষেত্রে এই 10 কেটে যাচ্ছে, আর এখানে মাইনাস পড়ে থাকছে 1, কারণ কি এই দুখানা শূন্য এই দুখানা শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে -1 পড়ে থাকছে। মাইনাসটা সাইন হলো বেসিক্যালি ক্ষতির, আর এখানে 1% ক্ষতি হয়েছে, বেসিক্যালি এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এ বি এবং সি এর মধ্যে একটা নগদ পুরস্কার এই অনুপাতে ভাগ করা হয়। যদি সি এত টাকা পায় তাহলে এ আর বি এর মিলিত মোট টাকার পরিমাণ কত। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে 3 5 7 এই অনুপাতে তারা টাকা পেয়েছে, আর বলেছে সির টাকার ভাগটা কত 49,000, মানে এখানে 7-এর ভ্যালু কত বলে দিয়েছে 49,000, আর জিজ্ঞাসা করেছে এ আর বি এদের দুজনে মিলিতভাবে। সেক্ষেত্রে 3 আর 5 দুটোকে যোগ করলে কত চলে আসছে 8 চলে আসছে, আমাকে 8-এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। সেক্ষেত্রে যদি কাটাকাটি করি, এখানে দেখো 7 দিয়ে কাটছে, 7 7 49, আর এখানে 3খানা শূন্য চলে আসছে, সেক্ষেত্রে 27 56, আর এখানে 3খানা শূন্য চলে আসছে। এইটাই তোমার অ্যান্সার। এখানে দেখো কোথায় আছে অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা সংখ্যার 80%, 75%, এত পার্সেন্ট যদি এত হয় তাহলে সংখ্যাটির 40%-এর মান কত। এখানে বেসিক্যালি সংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স, এখানে বলেছে এক্সের 80%। আচ্ছা, 80%কে কীভাবে লিখতে পারি 4/5। আচ্ছা, 75%কে কীভাবে লেখা যেতে পারে 3/4। এই 66 মানে 67%কে কীভাবে লেখা যেতে পারে 2/3 লেখা যেতে পারে। আর এই 25%কে কীভাবে লেখা যেতে পারে 1/4। এর ভ্যালু কত বলে দিয়েছে 512। আচ্ছা, তাহলে এখানে বোঝার চেষ্টা করো, এখানে যদি কাটাকাটি যায় কেটে দাও, এই 4 4 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, এখানে দেখো 2 দিয়ে কাটছে,
এখানে কত হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, তাহলে এখানে 5 দুগুণে 10, আর এই একটা শূন্যটা ওই পারে উঠে যাবে, মানে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে 5120, এটা হচ্ছে এক্সের ভ্যালু। আমাকে জিজ্ঞাসা করেছে ওই সংখ্যাটার 40% কত, তাহলে এই সংখ্যাটার আমি 40% বার করে নেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি এই দুখানা শূন্য, এই দুখানা শূন্য কেটে যাচ্ছে, তাহলে গুণ করলে কত হচ্ছে 4 দুগুণে 8, 4 একে 4, 4 5 20, এইটাই তোমার অ্যান্সার। এটা দেখো অপশান বিতে আছে, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা ট্রেন 260 মিটার দীর্ঘ একটা ব্রিজের এক প্রান্তে থাকা একটা সিগন্যালকে অতিক্রম করতে 23 সেকেন্ড সময় নেয়। যদি ট্রেনটি ব্রিজকে অতিক্রম করতে 49 সেকেন্ড সময় নেয়, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে বোঝার চেষ্টা করো, একটা ট্রেন যখন একটা সিগন্যাল বা একটা মানুষকে অতিক্রম করে তখন কী করে, ট্রেনটা তার নিজের ডিস্টেন্সটাকে অতিক্রম করে। যখন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটা কী করে, ট্রেনটা নিজের ডিস্টেন্স প্লাস প্ল্যাটফর্মের ডিস্টেন্স দুটোকে একসাথে অতিক্রম করে। বোঝার চেষ্টা করো, এখানে ট্রেনের ডিস্টেন্সটাকে আমি নিচ্ছি এক্স, আর কিসের ফর্মুলা ফেলছি, স্পিডের ফর্মুলা ফেলছি। স্পিডের ফর্মুলা কি, ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। সেক্ষেত্রে একটা ট্রেনের ডিস্টেন্সটাকে ধরে নিচ্ছি এক্স, এক্স ডিস্টেন্স যাচ্ছে 23 সেকেন্ডে, মানে একটা সিগন্যালকে অতিক্রম করছে, মানে ট্রেনটা তার নিজের ডিস্টেন্সটাকে অতিক্রম করছে। সেক্ষেত্রে এক্স ডিভাইড বাই 23, এটা কার সাথে ইকুয়াল, এটা বেসিক্যালি স্পিড তো বেসিক্যালি প্রথমে যা থাকবে পরেও তার সেম থাকবে, সেক্ষেত্রে স্পিডটা সমান রাখছি, বেসিক্যালি দুপারে স্পিডটাকে সমান রাখবো। সেক্ষেত্রে ট্রেনটার ডিস্টেন্স ধরে নিচ্ছি এক্স, আর এখানে প্ল্যাটফর্মের ডিস্টেন্স কত বলেছে 260, এক্স প্লাস 260, আর ডিভাইড বাই কত চলে আসছে 49 সেকেন্ড। কতক্ষণ সময় নিয়েছে 49 সেকেন্ড। সেক্ষেত্রে দুটোকে আমি ইকুয়াল রাখতেই পারি, যদি কাটাকাটি যায় কেটে দাও, আর এটাকে সলভ করে এক্সের ভ্যালুটা বার করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে যদি কোনাকুনি গুণ করি সেক্ষেত্রে 49x ইজিক্যাল টু হচ্ছে 23x, আর প্লাস 260 গুণিত 23, গুণ করার দরকার নেই। আচ্ছা এই 23টাকে যদি আমি বাঁ দিকে পাঠাই সেক্ষেত্রে কত চলে আসছে, এখানে বেসিক্যালি 49 থেকে 23 বিয়োগ হয়ে যাবে, মানে কত পড়ে আসছে, লাস্টে 6 আছে, তার আগে এখানে 2, 26x পড়ে আছে, আর ডান দিকে কত পড়ে আছে 260 গুণিত 23, সেক্ষেত্রে এই 26, এটা বেসিক্যালি 10 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু কত দাঁড়াচ্ছে 230 মিটার। এটা কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা সরল করতে দিয়েছে, এখানে বেসিক্যালি 8 4 8, এটা লসাগু কত হচ্ছে, আর লসাগু হচ্ছে। আচ্ছা এখানে বেসিক্যালি 1 প্লাস এখানে 4 দুগুণে 8, মানে 2 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, -5। সেক্ষেত্রে ওপরে সলভ করলে কত চলে আসছে, ওপরে 2 আর নিচে কত 8 চলে আসছে, এই 2 দিয়ে কাটি 2, মানে 4 দুগুণে 8, মানে এখানে 0.25 আসছে, তাই তো। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা পৌনঃপুনিকের অঙ্ক চলে আসছে, এরকম 9 9 পরপর চলে আসছে। বেসিক্যালি আমি এটাকে কীভাবে লিখতে পারি, এক্স ইজিক্যাল টু এখানে লিখতে পারি 0.689 এর মাথায় পৌনঃপুনিক লিখতেই পারি। আচ্ছা এটাকে কীভাবে সলভ করে, বেসিক্যালি টোটাল সংখ্যা লিখতে হয়, মানে 689 টোটাল সংখ্যা, এখান থেকে কত বিয়োগ করতে হয়, এখানে বেসিক্যালি যার মাথায় পৌনঃপুনিক নেই সেটাকে বিয়োগ করতে হয়, মানে 68 এখান থেকে বিয়োগ করছি, আর তলায় কি চলে আসবে, যার মাথায় পৌনঃপুনিক আছে, যতগুলো পৌনঃপুনিক আছে ততগুলো 9 চলে আসবে তলায়, আর নিচে মানে তোমার তারপরে কী হবে, যতগুলো সংখ্যা আছে পয়েন্টের পর যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য চলে আসবে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি এটাকে সলভ করি কত চলে আসছে, এখানে বেসিক্যালি বিয়োগ করলে লাস্টে তোমার 1 চলে আসছে, তার আগে কত চলে আসছে 2 6, আর তার আগে নিচে কত চলে আসছে 900। এটা কোথায় আছে দেখো, অপশান এতে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে একটা সরল করতে দিয়েছে, এখানে বেসিক্যালি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে হবে, এখানে 4 4 16, তাহলে 4 চলে আসছে, 16 - 4 মানে কত যাচ্ছে, এখানে এখানে বেসিক্যালি 12 হয়ে যাচ্ছে, 12 এখানে ভাজিত 4 আছে, এখানে তলায় 4 চলে আসছে, 4 দিয়ে কাটলে 4 3 12, তাহলে এইটা টোটাল সলভ করলে কত চলে আসছে, এখানে 3 চলে আসছে। আচ্ছা এখানে দেখো 7 12 84, 12 থেকে যদি তুমি 3 বিয়োগ করো সেক্ষেত্রে কত চলে আসছে, মানে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কত চলে আসছে 9 চলে আসছে, আর সেই 9টা এই থার্ড ব্র্যাকেট থেকে বিয়োগ হবে, বুঝতে পারছো, সেক্ষেত্রে 9টা এখান থেকে বিয়োগ হচ্ছে, মানে 23 - 9, এটাকে সলভ করলে কত চলে আসছে, লাস্টে 4, তার আগে চলে আসছে 1, মানে 14,
এই 14টা 79 থেকে বিয়োগ হবে। 79 থেকে যদি 14 বিয়োগ হয় সেক্ষেত্রে কত হবে? লাস্টে বেসিক্যালি 5, তার আগে তোমার চলে আসছে কত? 6, সেক্ষেত্রে তোমার 65। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। কিছুই না, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হলো, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। একটি পাটিগণিত সমান্তরাল সিরিজের গড় খুঁজুন যার প্রথম পাদ বলেছে 45 আর এবং শেষ পাদ বলেছে 57। সেক্ষেত্রে এই 45 আর এই 57 দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে ওপরে কত চলে আসছে? লাস্টে 2, তার আগে তোমার 1 চলে আসছে, মানে এখানে 10 চলে আসছে। আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 2 একে 2, 51 তোমার কারেক্ট অ্যান্সার। এটা দেখো অপশান ঘতে আছে, অপশান ঘ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু বলেছে 182, তাদের গসাগু বলেছে 13। একটা সংখ্যা 13 হলে অপরটি নির্ণয় করো। আমরা কি জানি? কোনো দুটো সংখ্যার গুণফল তাদের লসাগু গুণিত গসাগুর গুণফলের সমান হয়। সেক্ষেত্রে এখানে লসাগু কত বলেছে? লসাগু বলেছে 182, লসাগু গুণিত গসাগু, গসাগু বলেছে 13, লসাগু গুণিত গসাগু হয়ে যায় সংখ্যা দুটোর গুণফলের সমান। সেক্ষেত্রে একটা সংখ্যা 13 বলে দিয়েছে, আর একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স। সেক্ষেত্রে এক্সের ভ্যালুটাই অ্যান্সার। এখানে দেখো 13 13 কেটে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু দাঁড়াচ্ছে কত? 182। এইটাই তোমার অ্যান্সার, অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা পরীক্ষায় মোট এতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করে যার মধ্যে 47% শিক্ষার্থী এত থেকে এত শতাংশ নাম্বার পায়, 23% শিক্ষার্থী এত থেকে এত নাম্বার পায়, এত শতাংশ নাম্বার পায়। আচ্ছা, বাকি থাকা শিক্ষার্থী এত % নাম্বার পায়। তারপর বলেছে এই যে বাকি ছিল সেটার কথা বলছে, মানে 41 থেকে 60 আছে এত শতাংশ নাম্বার পাওয়া শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে। টোটালটা কত? 100%। টোটালটা কত? 100%। 100 থেকে আমি কি করব? এই 47, মানে এটা বিয়োগ করব, আর এই 23% এটাকে বিয়োগ করব, মানে -47 -23। সেক্ষেত্রে এটা পড়ে থাকছে, যেটা বাকিটা পড়ে আছে, এই বাকি পার্সেন্টেজ, এই এত পার্সেন্টেজটা এই 41 থেকে 60 এত % নাম্বার পেয়েছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে পার্সেন্টেজটা কত আসছে? আচ্ছা, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? লাস্টে 0 হাতে থাকলো তোমার 1, মানে এখানে কত চলে আসছে? 7। আচ্ছা, 100 থেকে যদি 70 বিয়োগ করা হয় সেক্ষেত্রে কত চলে আসছে? 30%। মানে বাদবাকি পড়ে আছে কত? 30% শিক্ষার্থী। তাহলে আমি কি করব? টোটাল যে নাম্বারটা ছিল এখানে যে 650 যে ছিল, বুঝতে পারছো? 650, এই 650-এর আমি 30% বার করে নেবো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো দুখানা শূন্য, এখানে দুখানা শূন্য কেটে যাচ্ছে, সেক্ষেত্রে গুণ করলে 5 3 15 5 হাতে থাকলো 1, এখানে 318, 18 একে 19, এখানে দেখো 195, এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। প্রথম কোয়ার্টারে কোম্পানির খরচ এত টাকা ছিল, দ্বিতীয় কোয়ার্টারে এত টাকা খরচ ছিল, তৃতীয় কোয়ার্টারে এত টাকা খরচ ছিল, সমগ্র বছরের কোয়ার্টারলি গড় খরচ বলেছে এত টাকা। আচ্ছা, তাহলে ফিনান্সিয়াল বছরের শেষ কোয়ার্টারের খরচটা আমাকে জিজ্ঞাসা করেছে। আমি কি করব? এটা গড় বলেছে, এটা যেহেতু গড় বলেছে আমি এর সাথে 4 গুণ করে দেবো, সেক্ষেত্রে টোটালটা পেয়ে যাব। আর এই 3টে যোগ করে আমি বিয়োগ করে দেবো, সেক্ষেত্রে আমি 4 নম্বরটা পেয়ে যাবো, বুঝতে পারছো? সেক্ষেত্রে এখানে 54075, এটিকে আমি 4 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে কত চলে আসছে? 4 5 20 শূন্য, হাতে থাকলো 2, এখানে 4 7 28, 2 30 শূন্য, হাতে থাকলো তোমার 3, তারপর এখানে 4 0 0, এখানে 3 লেবে যাচ্ছে, তারপর এখানে 4 4 16 6, হাতে থাকলো তোমার 1, 4 5 20, 1 21, তাই তো? এটা হচ্ছে টোটাল খরচ। আর 3টাকে যদি আমি যোগ করি, মানে 46, এটা 43 আর এটা 3টাকে যোগ করলে কত চলে আসছে? 46500, 43500, আর একটা কত? 57600। সেক্ষেত্রে লাস্টে 00, তার আগে এখানে 6 চলে আসছে, তার আগে হাতে কত চলে আসছে? 1, সেক্ষেত্রে এখানে 7 দুগুণে 14 আর 3 কত হয়ে যাচ্ছে? 17 7, হাতে থাকলো তোমার 1, তারপর এখানে 5 দুগুণে 10 আর 4 14। সেক্ষেত্রে এই দুটোকে বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসছে, সেক্ষেত্রে 14760, জাস্ট বিয়োগ করে দিচ্ছি, লাস্টে দুটোখানা শূন্য, তারপর এখানে কত চলে আসছে? 7, হাতে থাকলো এখানে 1, মানে 8 হয়ে যাচ্ছে, তারপর এখানে হাতে 1, মানে এখানে 5 থেকে 11, মানে কত হয়ে যাচ্ছে? এখানে 6 হয়ে যাচ্ছে, তাই তো?
হাতে থাকলো এখানে 1, কিছু থাকছে না, এইটাই তোমার অ্যান্সার। এটা কোথায় আছে দেখো, অপশান সিতে, অপশান সি কারেক্ট অ্যান্সার।